সরাসরি চলে যাব লাইভ আনোয়ারুজ্জামান সাহেবের কাছে, যিনি নির্বাচিত মেয়র সিলেটের। এই মুহূর্তে অনেক দূরে পশ্চিমী একটি দেশে বসে রয়েছেন, যে দেশ থেকে বাংলাদেশ দেখা যায় না, অনুভব করা যায় না, শুধু স্মৃতিটুকু আছে। এক রাতের নোটিসে মোহাম্মদ আনোয়ারুজ্জামানকেও দেশ ছাড়তে হয়েছে, শেখ হাসিনাকেও দেশ ছাড়তে হয়েছে, আমার বাপ দাদাকেও দেশ ছাড়তে হয়েছিল। এক অদ্ভুত পরিস্থিতি বাংলাদেশে, সেই ট্র্যাডিশন সমানে চলেছে 46, 47, 71 বা 2024। কিন্তু তার আগে একটি ব্রেকিং নিউজ দেবো আমি, এবং এই ব্রেকিং নিউজটা বোধহয় আবার বার্তাবাদ করে দিচ্ছে মোহাম্মদ ইউনূসের, যে বেঁচে আছে তাকে মৃত ঘোষণা করে দেওয়া। শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্তের পর্দাফাঁস করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। এই মুহূর্তে গোটা বিশ্বকে জানাচ্ছে রিপাবলিক বাংলা, জীবিত স্বামীকে মৃত বলে অভিযোগ। কুলসুম বেগম নামে এক মহিলার, পরে জানা যায় স্বামী মারাই যায়নি, স্বামী খুন হয়েছে, আওয়ামী লীগের হাতে খুনের অভিযোগ মহিলার, এবং তার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিয়েছে নতুন সরকার। অভিযোগ করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে, মানে শেখ হাসিনা গণভবনে বসে বসে বহু কিলোমিটার দূরে একজনকে মেরে দিল, আদপে সে মারাই যায়নি। সম্প্রতি সুস্থ অবস্থায় ফেলেন মহিলার স্বামী বেঁচে রয়েছে। মহিলার স্বামীর নাম আল আমিন। তার যদি প্রতিক্রিয়া, জীবিত অবস্থায় তার প্রতিক্রিয়া যদি শুনতে পারি, একবার পিসিআর কে বলবো শোনাতে। মামলা 3 মাস পরে থানায় হাজিরা মৃত স্বামীর। সার্কাস চলছে বাংলাদেশে, দেখুন সার্কাস দেখুন। স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ স্বামীর, আর স্বামী তাকে মারাই হয়নি, তাকে খুনই করা হয়নি, তাকে নাকি শেখ হাসিনা মেরে দিয়েছে। সে ড্যাং ড্যাং করে জীবিত অবস্থায় থানার সামনে আসেন এবং বলেন আমি জীবিত আছি ভাই। শুনুন, আমরা তার প্রতিক্রিয়া শোনাবো, কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদেরকে শোনাচ্ছি, এবং তার পাশাপাশি এই মুহূর্তে যিনি নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, মোহাম্মদ ইউনূসকে কেন কাঠগড়ায় দাঁড় করানোটা প্রয়োজন, আন্তর্জাতিক আদালতে মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়োজন। একবার দেখে নেবো, শেখ হাসিনাকে যদি দাঁড় করানো যায়, শেখ হাসিনার বিরুদ্ধে যদি অভিযোগগুলো থাকে, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেন থাকবে না? মোহাম্মদ ইউনূস তো এই সমস্ত কিছু করেছেন বলে বাংলাদেশের মানুষ বলছেন। মোহাম্মদ ইউনূস করেছেন কি করেননি লিখুন, শেয়ার করুন। এই মুহূর্তে সারা বিশ্ব থেকে যারা ময়ূরকে দেখছেন,